আজকের এই ঘটনাটি খুবই বাস্তবমুখী একটি ঘটনা। একটা যুবকের সাথে হয়ে যাওয়া ঘটনা। চায়নাতে এই ঘটনাটি হয়েছে। চায়নাতে এই ঘটনাটি হওয়ার পর পুরো দেশে একেবারে আলোচনা তৈরি করেছিল। একটা যুবক যখন সে দেখতে পায় যে সে যেটা বিশ্বাস করছে না সেটা তার সাথেই হচ্ছে, তখন এটা খুবই ভয়ানক একটি বিষয়। তো এই ঘটনাটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ঘটনাটি চায়নাতে প্রাচীন একটি পাহাড়, সেই পাহাড়ের একটি গুহাতে যুবকটির সাথে হয়েছে। এই ঘটনাটি আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই ঘটনাটি জানার আগে আপনাদেরকে বিশ্বাস করাতে হবে যে এটা কি হয় কি হয় না। এই ঘটনাটি শোনার পর আপনারা নিজেরাই বুঝে নেবেন যে আসলেও কি এগুলো হয়, বা আসলেও কি পৃথিবীতে এ সমস্ত আজব ঘটনা কি হয় নাকি। তো এই ঘটনাটি হয়েছে 1990 সালের দিকে। চীনের প্রাচীন পাহাড় এবং সেই পাহাড়ের ভিতরে একটি গুহা। সেই গুহার চারপাশে মানুষ বসবাস করে, একটু দূরে কিন্তু কাছে না। তো সেই মানুষ যারা বসবাস করে, এলাকার মানুষ, তারা জানে গুহা সম্পর্কে, যে এই গুহাতে যদি মানুষ যায় তাহলে মানুষ আর ফিরে আসে না। ভৌতিক একটি গুহা। এটা কিন্তু সেই গুহার আশেপাশে যারা বসবাস করে সে সমস্ত মানুষের ধারণা। তো এটা তো মানুষ জানে, কিন্তু যদি অচেনা কোনো মানুষ সেখানে যায় তাহলে তার সাথে কেমন হতে পারে, যে এই গুহা সম্পর্কে জানে না, তার সাথে কেমন হতে পারে। তো এরকমই হয়েছে। যুবকটি অনেক দূর থেকে সেখানে ঘুরতে গিয়েছিল। তো ঘুরতে যাওয়ার সময় সে ওই গুহার কাছেই যখন যায়, তখন এলাকার মানুষ কিন্তু তাকে নিষেধ করে। এলাকার মানুষ তাকে বলে যে এই গুহার কাছে যেও না, তোমার বিপদ হতে পারে। এই গুহাতে রাতের আধারে কিছু অদ্ভুত শব্দ আসে, কে যেন চিৎকার করে কান্না করে, এই সমস্ত শব্দ, ভয়ানক ভয়ানক শব্দ আসে। এলাকার মানুষ যুবকটিকে বলছিল, কিন্তু সে বিশ্বাস করছিল না। তারপরেও যখন সে এগুলো শুনলো, আরও সে এটা জানার জন্য যে এখানে আসলে কি হয়, সে ভিতরে যাবেই এটা জানার জন্য। তো সে গেল এলাকার মানুষের কথা না শুনে। তো যাওয়ার পরে এই ছেলেটির সাথে যা হয়েছে একেবারে ভয়ানক, যেটা মানে যেটা সে নিজেই জানে। পরবর্তীতে সে গুহা থেকে যখন কোনোভাবে বের হয়ে এসেছে, তারপর গ্রামের লোকদেরকে সে বলেছে। তো বিষয়টা হচ্ছে যে সে যখন গেল গুহাতে যাওয়ার সময় গুহার মুখেই সে দেখতে পেল অদ্ভুত কিছু মুখ, যেগুলোর শরীর নেই, হাত নেই, পাও নেই, শুধু মাথা এবং চেহারাটা আছে। আর এই চেহারাটা ওই এলাকার মানুষ যারা তাকে সাবধান করেছিল তাদের সাথে মিলে যায়। সে ভয় পেয়ে যাচ্ছে, খুব ভয় পাচ্ছে। তারপরও সাহস নিয়ে সে ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পর সে আরও ভয়ানক কিছু দেখলো, যে তার চারপাশে সাদা কাপড় পরা এবং নখ বিশাল বড় বড়, তার কাছে আসছে তাকে ধরার জন্য। তো সে যখন এটা দেখলো, দৌড়ে সে গুহা থেকে বের হয়ে চলে আসে এবং অটোমেটিক যখন সে বের হওয়ার চেষ্টা করে, তখন যেটা হয়েছে যে গুহার দরজা বন্ধ হয়ে যায় এবং সে খোলার চেষ্টা করছে, কিন্তু সে খুলতে পারছে না। এক পর্যায়ে সে জোরে যখন ধাক্কা দেয়, তখন দরজাটা খুলে যায় এবং সে দৌড়ে বাইরে চলে আসে। বাইরে চলে আসার পর এলাকার মানুষ যখন তাকে দেখে যে সে ঘাবড়িয়ে গেছে, ভয় পাচ্ছে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং জিজ্ঞাসা করে, তোমার সাথে গুহাতে কি হয়েছে। তখন সে গুহাতে তার সাথে যা যা হয়েছে সব কিছুই সে শেয়ার করে এলাকার মানুষের সাথে। এটা বাস্তব একটা চীনে পাহাড়ি গুহার ভিতরে হয়েছে, যেই গুহাটা অনেক দিন, সেই গুহাতে কেউ যায় না। প্রায় 300 বছরের আগের পুরনো একটি গুহা এবং সেই পাহাড়টি অনেক আগের। তো সেই গুহাতে মানুষ সচরাচর যায় না বেশি, কারণ এলাকার মানুষ জানে যে সেখানে ভৌতিক কিছু আছে। তো সে কারণে ভয়ে কিন্তু যায় না। কিন্তু যুবকটি যখন সেখানে গেল, তখন তার সাথে এরকম ঘটনাই ঘটলো।